হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে বিকেল 5টা নাগাদ মানে 20 ডিসেম্বর আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম। তো রাত্রি 1টা নাগাদ আমরা মালদা গোল্ডেন পার্কে এসে পৌঁছালাম। তো আজকে হচ্ছে 21শে ডিসেম্বর। তো আজকে আমরা মালদা থেকে স্টার্ট করছি, সোজা আমরা চলে যাব কালিম্পং মে ফেয়ার। গাইস, স্টে টিউনড। থ্যাংক ইউ। হাই গাইজ, আমরা 8:30টার সময় এখন বেরোলাম হোটেল গোল্ডেন পার্ক মালদা থেকে। তো আজকে আমার কো প্যাসেঞ্জার হলো সুকন্যা, আপনারও বাবা, পরি। এখন বাজে 1টা 45। আমরা এখন শিলিগুড়ি টাউন ক্রস করছি। তো করোনেশন ব্রিজের পর একটা কফি ব্রেক নেওয়া হবে, তারপরে ডাইরেক্ট আমরা হোটেলে পৌঁছে যাব। তবে একটা জিনিস মনে রাখবেন, সিটিতে স্পিড লিমিট ইজ 80। যখন তখন পুলিশ আপনাদের কেস দিয়ে দিতে পারে। টেম্পারেচার বাইরে এখন 28 ডিগ্রি, বেশ ভালোই গরম লাগছে। এখন বাজে দুপুর 3টে 5। আমরা সেবক রোড দিয়ে যাচ্ছি। হোটেল পৌঁছাতে এখন আমাদের 1 ঘন্টা 50 মিনিট লাগবে। তো আজকে রাস্তা খুবই কনজেস্টেড, অনেকটাই সময় বেশি লেগে যাচ্ছে আমাদের। ফ্রেন্ডস, অভিনায়াস রেস্টুরেন্টে আমরা এখন খেলাম। এটা করোনেশন ব্রিজ থেকে 10 কিলোমিটার পড়বে প্রায়, রাস্তার ডান ডান সাইডে পড়বে। এখানে আমরা মোমো নিলাম আর একটুখানি মিক্সড নুডলস নিলাম। জাস্ট অসম, আপনারা ট্রাই করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে এসে ব্লগ টক করা হয়নি। কালকে আমরা সকাল নয়, কালকে আমরা বিকেল 6টা নাগাদ এসে পৌঁছেছি। বেশ ভালোই ঠান্ডা ছিল। আমরা এখন ইগলুর মধ্যে ঢুকেছি। ওই যে বাবা, পরি হাত নাড়ো। এটা হলো ইগলু। ইগলুটাকে আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। This is the igloo. আমরা এই কটেজটাতেই আছি। আমি বাবার সাথে যাচ্ছি। এই তো প্রপার্টিটা খুবই সুন্দর। একটা মন্দির আছে। এখানে আরেকটা কটেজ। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, তবে এখন আবার মেঘে ঢাকা পড়ে গেছে। আজকে হলো কত তারিখ মা? আজকে 23rd, না না, আজকে 22nd। আজকে 22nd। হ্যাঁ। তো ক্রিসমাস সামনেই চলে এসছে, ক্রিসমাস গিফট সব রাখা আছে। তাতে এতে গিফট আছে বলে মনে হয় না, বল। এই টেরেসটা খুব সুন্দর।
মানে ঘন্টার পর ঘন্টা সময় এমনিই কেটে যাবে। আমি চাই শুধুই বরফটা পড়ে যাক। বরফ, আজকে আমরা ঝুলুকে যাবো, বরফ পড়বে। হ্যাঁ, তখন আমি স্নোবলটা বানিয়ে তোমাকে ছুঁড়ে স্নোবল দিয়ে মারবি আমায়? হ্যাঁ অ্যাটাক। দেখুন, আপনারা প্রপার্টিটা দেখুন। 2021 আমি এসেছিলাম, জাস্ট করোনার পরেই। এখানে একটা ইগলু মতো আছে, অনেক ঠান্ডায় যদি আপনি এটার মধ্যে বসেন বেশ ভালোই গরম প্রভাব অনুভব করবেন এটার ভেতরে। দূরে এই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সকালবেলা, কিন্তু এখন ক্লাউডি হয়ে গেছে অনেকটাই। এখন শুধু একটু একটু দেখা যাচ্ছে হোয়াইট হোয়াইট পার্ট। হুম। ফ্রেন্ডস, এটাই হলো মেফেয়ার হিমালয়ান স্পা রিসর্ট কালিম্পং এর এন্ট্রান্স। তো চলুন আমরা এখন একটা ছোট্ট ট্যুরে যাই। এখন কারেন্টলি এখানে টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। আজকে আমাদের ঝুলুক যাওয়ার প্ল্যান আছে। এখানে কালকে রাত্রিবেলা আমরা পার্কিং পাইনি, আমাদের একটা জিপি এখানে পার্ক করা আছে। এদের একটা নিচে বড় পার্কিং আছে, সেই পার্কিংটায় গিয়ে রাখতে হলো। তবে পার্কিংটা থেকে ডাইরেক্ট লিফটের সুবিধা আছে, তো ডাইরেক্ট প্রপার্টির মধ্যেই চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। পার্কিংটা বড়, কিন্তু আমাদের অনেক কটা গাড়ি বলে আমরা পার্কিং পাইনি। এটা দেখুন, হোয়াট আ মাস্টারপিস, ল্যান্ড রোভার। অনেক পুরোনো দিনের, তবে এটা এখনো চলে কিনা জানি না। 1954 এর ল্যান্ড রোভার এটা। এখানে একটা এটিএমও আছে, যদি কারো দরকার লাগে ইউ ক্যান ইউজ। খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এরা, পরিপাটি করে সাজিয়েছে একদম। প্রত্যেকটা কর্নারেই আপনাদের বসে থাকতে ইচ্ছা করবে। এখানে একটা মামা মিয়া বেকারি ক্যাফে আছে, তার পাশেই হলো রিসেপশন। রিসেপশনে আপনারা রেস্টরুম পেয়ে যাবেন। স্যান্ডেলিয়ার যেটা আছে, অসম, পুরোনো আমলের। তো রিসেপশনের পর এইভাবে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তো দু ধরনের রুম আছে, ডিলাক্স আছে, স্ট্যান্ডার্ড আছে। এখন আমরা যা রেটে পেয়েছি, ডিলাক্স রুম 19,000, স্ট্যান্ডার্ড রুম 13,000। এতে ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে। এখানে একটা ছোট্ট বুটিক আছে, তবে এখন বন্ধ। এখানে একটা মিউজিয়াম কাম লাইব্রেরি আছে, ডেভিড মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। দু 2021 যখন এসেছিলাম লাইব্রেরিটা ভালোভাবে দেখিয়েছিলাম, তবে এখন বন্ধ আছে এই মুহূর্তে। এই জায়গাটা সবচেয়ে সুন্দর। এখানে আরেকটা বাচ্চাদের প্লেইং জোন আছে। পরি এখানে ছোটবেলায় এসে খেলেছিল, কিন্তু এখন বড় হয়ে গেছে। আমরা এবারে এই কটেজটায় আছি। কটেজের প্রাইস এখানে মানে আমাদের যেরকম নিয়েছে প্রায় 17,000 এরকম। লাস্ট টাইম এই দিকে ছিলাম ডিলাক্স রুমে, তো তখন
যখন কোভিড টাইমে এসেছিলাম তখন 7,500 ট্যারিফ ছিল, এখন সেটা অনেকটাই বেড়ে গেছে। এখন পড়ি, আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস তুই? প্লেইং রুম ওই প্লেইং রুম, চলো যাই প্লেইং রুমে। এখানে এটা হচ্ছে টেম্পল অফ লর্ড শিবা। খুব সাজানো গোছানো একটা প্রপার্টি। দেখো চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ দেখা যাচ্ছে, ইয়েস। এই দিক দিয়ে বাঁদিকে গেলে আপনারা স্ট্যান্ডার্ড রুম পাবেন। এখানে একটা সুইমিং পুলও আছে, যদিও এটা হয়তো গরমকালে ফাংশনাল হয়। এই সাইড দিয়ে রেস্টুরেন্টও যাওয়া যায়, এটা শর্টকাট। আমাদের রেস্টুরেন্ট এখান থেকে যাওয়া যায়, হ্যাঁ ভেতর দিক দিয়ে? হ্যাঁ। ও, যাবো তো, চল। প্রপার্টি অনেক কটা কর্নারেই স্মোকিং জোন আছে, তাই যারা স্মোক করেন কোনো প্রবলেমই হবে না। ছোটবেলায় এসেছিলিস এখানে, মনে আছে তোর? না, এই, মনে নেই? ওইটা বাচ্চাদের খুব ছোট বাচ্চাদের, 6 ইয়ার্স এর অ্যাবাভ চিলড্রেনরা ওইখানে যেতে পারে না। তাই? হ্যাঁ, এখানে দেখ, এখান আর ওইটা হুম। গেমিং। এখানে বাচ্চাদের অনেক গেমস আছে। বাবা, এটা পয়েন্ট টাকা। আর পয়েন্ট আমি জানি না, নে তুই খেল। এখানে একটা পুল রুম, টেবিল টেনিস রুমও আছে, ক্যারামও আছে এখানে, অনেক কিছুই আছে টাইম পাসের, তাই কোনো অসুবিধা হবে না। এখানে একটা লিফট আছে, এই লিফটটা দিয়ে পার্কিং এ চলে যাওয়া যায়। প্লে রুমের জাস্ট পাশেই লিফটটা আছে। সুইমিং পুলের জন্য এখানে শাওয়ার নেওয়ার জন্য ব্যবস্থা আছে। এবার গাড়িগুলি কোথায় পার্কিং করেছি সেটা দেখাই আপনাদের। এটা হলো সানসেট পয়েন্ট। এখানে আপনারা চাইলে স্মোক করতে পারেন। এই দেখুন, এখানেই আমাদের জিপগুলো আমরা পার্ক করেছি, কিন্তু এই জায়গাটা পৌঁছানোর জন্য সাংঘাতিক খাড়াই রাস্তা পেরিয়ে আমাদেরকে গাড়ি আনতে হয়েছে এখানে পার্কিং করার জন্য। গাড়িটা তো নামিয়ে তো দিয়েছি, এবার তোলবার সময় আমাদের খুবই ভয় লাগছে যে ঠিকভাবে তুলতে পারবো কিনা। এমনি এখান থেকে ভিউটা খুবই সুন্দর, এটাকে সানসেট পয়েন্ট বলা হয়। হোটেলের ভেতর দিক দিয়েই আমরা এখন লনে পৌঁছে যাব। এখানে একটা কাঞ্চনজঙ্ঘা রেস্টুরেন্ট মতো আছে। ও, আমরা খুব ইজিলি পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করতে আসবো এখানে।
ওই দেখো তো আমাদের গ্রুপের কেউ ব্রেকফাস্ট করতে এসছে কিনা। সকালবেলা কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন দেখে যাচ্ছে। চলুন আমরা এখন রুমে যাই, তারপর আবার আসছি ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকাল 11:30। আমরা এখন চেক আউট করছি। তো আমরা এখন রঙ্গলি থেকে পারমিটটা তুলবো, তারপর ওখান থেকে ভয়েস গ্লেন্স রিসর্টে যাবো, জুলুকের ওখানে। জুলুক ঠিক প্রপার নয়, তার থেকে একটু দূরে। তো উই আর রেডি। তো আমরা হয়তো নেক্সট 30 মিনিটসে বেরিয়ে যাবো।